আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে মোটামুটি আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো দুপুর থেকে শুরু করলাম। হঠাৎ করে হলো ভাইয়া আসছে মানহারে নিয়ে। মানা হলো বিরক্ত করতেছিল। আপনারা সবাই জানেন ভাইয়ারা জাজিরা আসছে, একটা কাজে আসছে। তো সেটা প্রত্যেকটা ভিডিওতেই আপনারা দেখতে পারবেন, কারণ সবাই ব্লগার। তো আমার বলার আসলে কোনো প্রয়োজন নাই। আপনারা সবাই জানেন শুভ কাজ আগে হোক, তারপরে আলহামদুলিল্লাহ বললাম আপনারা দেখবেন। আর আমি আসলে কোনো কাজ না হওয়া পর্যন্ত আমি ওই কাজ বলতে পছন্দ করি না। তো আগে কাজ হোক, আর আপনারা সবাই দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক মতো হয়। তো আজকে বাবু আমাকে বলতেছে যে তোমার আজকে রান্নাবান্না করা লাগবে না, কারণ যেহেতু আজকে বাসায় থাকবে না সে। আর আমার হলো কাজে সাহায্য না করলে আসলে আমি কাজ করতে পারি না, আর অনেক কষ্ট হয়, কারণ এদিক ওদিক আপনারা আমার শরীরের অবস্থা জানেন। তো তারপরও রান্নাবান্না করে খেতে হবে স্বামী সন্তান নিয়ে, এই জন্য খাই। না হলে আমার শরীর তো একদমই চলেই না, আর একটু কাজ না করলে তো শরীর আরও খারাপ হবে। তো সেই ভয়েও একটু কাজ করি, কিন্তু পাশে মানুষ না থাকলে আমি কাজ করতে পারি না। এটা ওইটা নিচে হইয়া ওইটা আনা লাগে, ওইটা আনা লাগে, পেঁয়াজ মরিচ এটা রান্না করতে কিন্তু অনেক কিছু দরকার পড়ে। থালাবাটি দেওয়া থেকে শুরু করে বৈশা তো আমি সব কাজই করি। তো এই জিনিসগুলো করতে হলে মানুষ দরকার। তো বাবু আজকে বাসায় থাকবে না, তো ও আমাকে বলতেছে যে আজকে বিরিয়ানি রান্না করে, মানে বিরিয়ানি আইনা খাওয়াবো না, তুমি কিছু করো না। কিন্তু বাইরের বিরিয়ানিটা না খুব বেশি ঘ্রাণ, ওইটা আসলে খাইলে আমার গ্যাসের প্রবলেম হয়। তো এই জন্য আমি বলছি যে না, আমি যদি পারি আমি বাসায় রান্না করব। তারপর ও বলছে না, রান্না করা লাগবে না। তো বাসায় ছিল না, আমি মাংস ভিজে আমি ভাবছি যে আস্তে আস্তে যদি আমি করতে পারি, কারণ দুপুরবেলা যদি আমি বাইরে থেকে খাই, রাতের বেলাটা বাইরে থেকে খাইতে হবে, তো আমি 2 বেলা আসলে বাইরে খাইতে পারবো না। তো এই জন্য আমি আস্তে আস্তে ভাবছি যে আমি রান্না করে দেখি রান্না করতে পারি কিনা। তো ভাইয়াও আসছে, মানহারেরাই খাই গেছে, মানহাও অনেক কান্নাকাটি করতেছে, এটা ওইটা করতেছে। তো এই 2 বাচ্চা নিয়ে দুপুরবেলা হলো আমি রান্নাবান্না করতেছিলাম, কিভাবে সময়টা কাটাইতেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই দোয়া করবেন যে যার জায়গা থেকে। আজকাল যে অবস্থা গরমের, তো সবাই সবার বাচ্চার দিকে খেয়াল রাখবেন। আমি তো বসে 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 রান্না করি, এটা ওটা রান্নাঘরে অনেক জিনিস এদিক ওদিক থাকে, ওটা আগে পিছিয়ে দেয় আমাকে। তো এই জন্য কষ্ট হইতেছে, একসাথে বসাই দিয়েছি, ভিডিও করার সুযোগ পাচ্ছি না। আমি বকা দিছি, দেখেন এই যেখানে এইসব পড়ে গেছিল, তা আমি বলছি উঠো, উঠা টিভি দেখো গা, ফ্যাটের বাতাসে ও হচ্ছে আর মার জন্য কান্না করতেছে। ওই যে মানা, হ্যাঁ মানহা। আর আমরা আব্দি বারবার এসে বলতেছে, আর আব্বুকে ফোন দাও, আম্মুকে ফোন দাও, আব্বুকে ফোন দাও, আম্মুকে ফোন দাও। আর গরমের কারণে দেখেন আমার মেয়ের অবস্থা কি, আমার অবস্থাও খুব খারাপ। রান্নাঘরে রান্না করতে আসলে অনেক গরম লাগে। নিয়ে আসো বই না, নিয়ে আসো বই না, নিয়ে আসো আমার কাছে, নিয়ে আসো, বলো আম্মু ডাকে, নিয়ে আসো। মানহা আসো, এই যেটা খাও, আসো 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 আসো, এই যেটা খাও, আসো আসো আমার কাছে, আসো আসো না, একটা জাদু খাও, নাও না, আসো আমার কাছে, আসো আমার কাছে আসো। গরমে কি হয়েছে মেয়েরা, আপডেট নাও, দেখো দেখো ওটা কি। ও যাও যাও যাও, ফ্যানের বাতাসে খেলো গা, যাও মা, জুস খাইয়া দেন ড্রেসটার কষ্টটা কি। যাও যাও, ফ্যানের বাতাসে যাও, ফ্যানের বাতাসে যাও, যাও যাও, কার্টুন দেখো গা, আমি বিরিয়ানি রান্না করতেছি, যাও যাও যাও। এই হলো চাল, আমি হলো চালটা ধুইতেছি, মাংস বসাই দিছি। আমার কষ্টের কথা আমি কি বলবো, বাচ্চা কাচ্চা কিন্তু এটা চায় ওটা চায় ওটা চায়, একটা পর একটা চাইতেই আছে, আর আমি হলো মানে দিতে পারতেছি না, বারবার উঠে যায়। চাল মনে হয় বেশি হয়ে গেল না কি জানে। 1 কেজি চাল আর 1 কেজি মাংস, মানে 1 কেজির সাথে একটু কম চাল দিলে বেশি ভালো হয়। আল্লাহ জানে, অবশ্য এটার মধ্যে আমি রান্না করে বেশি মজা পাই, এই জন্য এটার মধ্যে রান্না করি। বড় আছে কিন্তু বড়টার মধ্যে রান্না করতে বেশি একটা ভালো লাগে না। যে বেশি রান্না করলে ফুটতে সমস্যা হয়, অল্প রান্না করলে নাড়াচাড়া দিয়া করা অনেক মজা পাই।
পারফেক্ট হয়। এই কি হইল, কি হয়েছে? আমার ঘরের অবস্থা এই দেখেন, আমার ঘরের অবস্থা খুব কষ্ট করে হলো। বিছনাটা একটু গুছাইলাম, বালিশ দিয়া ভরা, কারণ বালিশ প্রচুর পরে বেশি আপ দিয়া হলো ঘর বানাই খেলে, ওই রুম থেকে সব বালিশ এই রুমে নিয়ে আসে। তো হালকা পাতলা বালিশগুলো একটু চাপাইলাম, আমি তো আর পারি না অত কষ্ট কইরা, খুব কষ্ট হইলো। আর ওরা দুজনে ঘর দেওয়ার অবস্থা অনেক নোংরা করছে, খেলনা কতগুলো আপ দিয়া ওই রুমে নিলাম। এই ড্রয়িং রুমটাও পরিষ্কার করলাম, মানে থালাবাটি সবগুলো নিয়ে ধুইছি। এখন পর্যন্ত ঘর ঝাড়ু দেওয়া হয় নাই। আর ওই ঘরটারে মানহা জুস দিয়ে নষ্ট করে ফেলছে। আর আমি এগুলা দেখেন কি করছে, এই দেখেন, এইগুলা পরিষ্কার করার মতন শক্তি তো আমার নাই। আর আমি করতে গেলে আমি পিছলাই পড়েও যেতে পারি, আর দুর্ঘটনা ঘটতে পারে। যে পোলাপান মনে করেন এইগুলা করছে, মানে মানহার জুস খাবে, সেই জুস খাইয়ে দেখেন করছে। আমি এই ঘর গুছাইতে পারবো না। ভাবছিলাম অল্প স্বল্প, আমি দূর থেকে একটু দেখছিলাম, তো ভাবছি একটু বৈশা মুইসা ফেলবো। দেখেন এতগুলা, মানে এদিকটা পাড়া দিলে আমি পড়ে যেতে পারি। আর আমি বসলে উঠাইতে হয় একজনের, মানে আমার হাঁটতে চলতে তো অসুবিধা, আপনারা জানেন। তো আমি খুব কষ্ট করে, ব্যথা করতেছে কোমরে অনেক, কিন্তু তারপর আমি একটু ক্লিন করলাম। আমার নিজেরও রান্না বান্নার পরে যদি গোসল করে আসা রুম ক্লিন না দেখে আমার খুব বিরক্ত লাগে, সেটা তো আমার যত খারাপ লাগুক। তো আমি এদিকটা একটুখানি ঝাড়ু দিই, ঝাড়ু করে রাখছি, আল্লাহ পাকে জানে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, ওরা এখনো গোসল করতেছে, আমিও গোসল করতে যাবো। কিছু কাপড় চোপড় হয়েছে ওদের দুজনের, আমার নিজের কাপড় চোপড়। রাব্বিও আসছে, দুপুরের খাবার আসতে বলছি। আর এই যে এখানে হলো আমি সব থালা বাটি এদিকটা ক্লিন করছি, অনেকদিন পরে নিজের হাতে ক্লিন করলাম, আস্তে আস্তে বৈশা। এই যে লেবু, শসা, তারপরে পেঁয়াজ, মরিচ, এইগুলো রেডি করে রাখলাম। বোম্বাই মরিচগুলো ধোয়াই, আরেকবার ধুয়ে এটার মধ্যে রাখি। তো কাজ শেষ, আমি এখন নিজে ফ্রেশ হব। এই হয়েছে তোমাদের কাপড় চোপড়গুলো ধুবো, প্রতিদিন ধুইয়া ফেলাই। তোমার হাত চশমা আমি রাইখা দিছি, তো এই যে দুজনের গোসল করে ড্রেস পরাই দিলাম। পচা জামা তোমার দুজনটা কিউট জামা। দেখি মানহা চারটা ওই না দিও, রাবি চারটা ওই না দাও। হ্যাঁ, রাবি খাইতে বসছে। এখন হলো ওদের দুজনকে খাওয়াবো, ভাবছি যে বাবু আসলেই খাওয়াবো, কিন্তু ওদের বললো ক্ষুধা লেগে গেছে। তো ওখান থেকে এখন আমি গোসল করে আসছি। তো আমি এর পানি ফালাইলো কেটা, ওই যে ওই তেনাটা দাও, ওই যে হ্যাঁ পাও দিয়া। এই মেয়েরা যে করে, এই মেয়েরা এত ময়লা করে আর এত নোংরা। আবদিয়া তখন কান্নাকাটি করতেছিল, চিল্লাইতেছিল যে মা তোমার ঘর নোংরা করতেছে। তা আমি না আবদিয়ার রাগ করছি যে তুমি কিছু বইলো না, কারণ ও আসছে, ও কান্নাকাটি করবে কিছু বললে। পরে আমি জানি না যে এত পরিমাণ নোংরা করছে, আমি জানি অল্প একটু নোংরা করছে বুড়িতে। এখন এই পুরা ঘর টসনাস করে লেছে। হ্যাঁ মো আয় 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 বসো তোমরা দুজন, এখানে দুজন দুই পাশে বসো, আমি দুই পাশে বসে খাওয়াই। হ্যাঁ মা, হ্যাঁ আমি বসবো। মানহা তুমি এই পাশে বসো, তুমি এই চেয়ারে বসো। ওই যে বিরিয়ানি রান্না করছি, আসো তুমি এইটাই বসো। হ্যাঁ ওই যে এখানে খাওয়াবো মা। আমি কি খাওয়াইতে জানি না তোমাদের? হ্যাঁ, একজন শসা দেয়, একজন লেবু দেয়। আমি রাখো, আর নিবা না, আর কিছু নিবা না, আমি খাওয়া দিচ্ছি। ফুটছে নি, ভালো করে ফুটছে নি, অনেক গরম। নাও না মা, গরম। ফুদাও বেশি ফুদাও না, জুড়াই দেই, অনেক গরম। হ্যাঁ এই যে মাইজে ব্যয় করছে। হ্যাঁ
পড়ে দাও মাঝে পড়ে দাও জন্মের বুড়ি তুমি খাও আমি খাওয়া দিই কান্দাছে আবদিয়া কয় মা ফোন দাও মামার ফোন দাও আব্বুরে ফোন দাও আম্মুরে ফোন দাও কান্না করে বুড়ি ওই যে ওই নষ্ট করছে এখন আবদিয়া তোরি আমার কাছে বিচার দিতেছে আর বিচার দিতেছে কিন্তু হ্যাঁ নিগে ও কান্দতেছে তখন তো আমি বুঝি নাই যে এত নষ্ট করছে পরে যায় দেখি ইয়া করছে ওরা কি করে আরে চোখ লাগিয়েছে না আর মাকে দিছি সিটটা ভরে দিতেছে এটা মা কুলে থাকবো না ঘুমাইবো কান্দে এ নাই তো খেলছে ও তো আর ঘুমায় নাই এই তো কান্দে ঘুমানো 1 ঘন্টা গোসল করছে ওইখানে ওইখানে তুমি ঘুমলো আছে গাড়িতে বহাইছি কইরা মাঝখানে যে ভাবি আসছিল এখন যাইতেছে গা আর বাড়িতে সবাই আছে তো মাথা যাইতেছে গা এই জন্য আপনি এগুলো কান্না করতেছে তো এই জন্য হলো আপনার পাঠাইতেছি যে খেয়ে লাগবে না ওই চশমা অন্য চশমা নিবা ও হার্ট চশমা নিবা হার্ট ব্যাগ আর হার্ট চশমা হার্ট ব্যাগ আর হার্ট চশমা প্যান্ট আছে প্যান্ট পরে না থাক আয় পড়বো না একটু পরে আমরা আয় পড়বো চলো আমরা দিনের আলো থাকতে থাকতেই চলে আসবো ওইটা পড়বা আচ্ছা পড়ো আচ্ছা আয় না আবার কি রাব দিয়ে পড়তেছে ভাবি চলে যেতেছে রাবি কি যাইবা যাও ঘুরে আহ তুমি কালকে চুল কাটছো কি কয় আপনি কি কয় ঘুরতে যাইতেছে ঘুরে আসবা হ্যাঁ ঠিক আছে যাও না বাইরে থেকে লাগা লাগবো না আচ্ছা লাগাই দাও বাইরে থেকে রাবি লাগাই দাও বাইরে থেকে আবার কষ্ট হইব সেইখানে দেখতে পাচ্ছেন দুপুরে রান্না করে চলে আসছি আমি হলো বাবুরে দিয়ে হলো ডাল বসাইছিলাম ডালের পানি একদিন পর্যন্ত দিছিল তারপর ডালটা চুলাটা বন্ধ করে দিয়েছি তো আজকে আমি রান্না করবো পাট শাক কুই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো করতেছে আমি এদিকে রাঁধতেছি সে ব্লেন্ডার মধ্যে পেয়ারা নিয়ে কাসুন্দি দিয়ে মাখলো মানে অর্ধেক খাইছি করে এতটুকু হইলো না এতটুকু করে কতগুলা কাসুন্দি এটা নষ্ট করলো এটা কতগুলা কাসুন্দির মধ্যে পাট শাক দিয়ে ডাল রান্না করলাম